প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর খালাতো ভাই নাজমুল হোসেন শান্ত। এই স্বজনপ্রিয়তার জোরেই শান্ত হতে পারে ক্যাপ্টেন, ধারণা সমর্থকদের। না হলে যে ছেলেটি টি-20 দলে থাকারই কথা না, সেই ছেলে কিভাবে ক্যাপ্টেন হয়, উঠেছে সেই প্রশ্ন। কষ্টে তো অনেক দর্শক মাঠে নিজের জুতা দিয়ে নিজের গালে মেরেছে। শান্তর যে অবস্থা, তাতে বিশ্বকাপেও দল কেটে হবে। এখন আমেরিকা বিশ্বকাপে নেপালের বিপক্ষে হারতে পারে বাংলাদেশ। তার আগে ব্যবস্থা নেওয়ার দাবি সমর্থকদের। অনেকেই বলছেন এখনও দল পরিবর্তনের সময় আছে। শান্তকে বসিয়ে মিরাজকে দলে নিন, তাকেই ক্যাপ্টেন করে দিন এবং ওপেনিংয়েও খেলাতে পারেন। মিরাজ ভালো না করলেও অন্তত চেষ্টার ঘাটতি রাখবে না বলে বিশ্বাস তাদের। এছাড়া যে করেই হোক সাইফুদ্দিনকেও দলে চান সকলে, না হলে বিশ্বকাপে ভুগতে হবে বলে মত তাদের। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে হেড কোচ চান্দিকা হাতুড়ে সিংহকে নিয়ে। অনেকের মতে হাতুড়িকে শ্রীলঙ্কা কেন দেশ থেকে বের করে দিয়েছিল সেটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। সে দলের উন্নতির বদলে ধ্বংসের খেলায় মেতেছে। আমেরিকাকে অবজ্ঞা করে ছোট দল ভেবে দুই পেসার নামিয়েছে, উল্টো আমেরিকায় খেয়ে দিল। এছাড়াও সাকিব ও শান্তর ব্যাটিংয়ের জাত অবস্থার পরও রিয়াদকে দেরিতে নামানো নিয়েও হচ্ছে সমালোচনা। গত বিশ্বকাপেও সাকিব শান্ত টপ অর্ডারে দলকে ডুবিয়েছে, তবুও কেন রিয়াদকে আগে নামানো হচ্ছে না? তবে সব ছাপিয়ে শান্তকে নিয়ে বেশি কথা হচ্ছে। অনেকেই বলছেন শান্তকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি? একজন টেস্টের ব্যাটারকে কেন টি-20 দলের অধিনায়ক বানিয়ে দেওয়া হলো? এটা কি শান্তকে দলে পার্মানেন্ট করার একটি পন্থা, নাকি এখানেও আছে রাজনৈতিক কোনো